আসিয়া একটা ছোট্ট শিশু, সেও এই নিপীড়ন থেকে রক্ষা পেল না, বরং আমাদের যে লাশের মিছিল সেটাই বাড়ছে, নির্যাতনের মিছিল সেটাই বাড়ছে। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে অস্তিত্ব নিয়েই সংকটে আছি আমরা। আমি আমার আমার মেয়ে, আমার ভাস্তি, আমার ভাগ্নি, এদেরকে যখন এদের সামনে যখন যাই, পুরুষ মানুষ হিসাবে নিজেদের লজ্জা লাগে। এই ক্যান্টনমেন্টের যে এসিপি হাসপাতালের যে আসিয়া মারা গেছে মাগুরা বাড়ি, তার দুলাভাইকে কঠিন শাস্তি দিতে হবে। বাংলাদেশের কোনো পুরুষ যাতে কোনো মেয়ের দিকে কোন নজরে না তাকাইতে পারে, তাকে এমন শাস্তি দিতে হবে। এবং বাংলাদেশের সরকারকে আমি অনুরোধ করব তাতে কঠিন শাস্তি দিতে হবে, এবং কোনো মেয়ের দিকে যেমন কোনো পুরুষ লোক কোন নজরে না তাকাইতে পারে। প্রচণ্ডভাবে ব্যথিত, শঙ্কিত, হতাশাগ্রস্ত সব কিছুই আমি। কারণ হচ্ছে একজন নারী হিসেবে, একজন মা হিসেবে, একজন বোন হিসেবে অস্তিত্ব নিয়েই সংকটে আছি আমরা। মাগুরার যে বাচ্চাটা মারা গিয়েছে তার প্রতি যে অবিচার হয়েছে তার অনেক সঠিক বিচার অবশ্যই দরকার, এবং তার সাথে তার মায়ের দুঃখটা আমি আসলে অনুভব করার, ধারণা করার মতো যে সামর্থ্য সেটাও আমার নেই। তো আমি মনে করি যে এইটার অবশ্যই উত্তরণ ঘটানো দরকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি শুধু ব্যাপ্তি ঘটালেই হবে না, এটা কঠোরভাবে দমন করতে হবে, এবং সাথে আমাদেরকেও সচেতন হতে হবে, আমাদের মধ্যে মনুষ্যত্ববোধ জাগ্রত করতে হবে। বাংলাদেশে ধর্ষণ বা খুন এটা আসলে নতুন না। এই যে দীর্ঘদিন ধরে এত 5 আগস্টের আগেও হাসিনা আমলেও যে খুন হয়েছে, মুনিয়া, তনু, এগুলোর বিচার হয়নি। ফলে এই যে বিচারহীনতার যে সংস্কৃতি, এগুলোই আসলে এই কর্মকাণ্ডগুলো, ধর্ষণ, খুন, ধর্ষণ, এগুলোর দিকে ধাবিত করে। একইভাবে যে আসিয়া একটা ছোট্ট শিশু, সেও এই নিপীড়ন থেকে রক্ষা পেল না, বরং আমাদের যে লাশের মিছিল সেটাই বাড়ছে, নির্যাতনের মিছিল সেটাই বাড়ছে। ফলে বলতে চাই যে ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, সেটা এখানকার যে গভর্নমেন্ট আছে, প্রশাসন আছে, সে নির্ধারণ করবে, কিন্তু শাস্তিটা দৃষ্টান্তমূলক হওয়া দরকার, এবং ধর্ষকরা যাতে ভয় পায় এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ডে যেতে না পারে। আমাদের দেশের মূল যে সমস্যা সেটা হচ্ছে বিচার ব্যবস্থার গাফিলতি। আমাদের দেশের বিচার আছে, শাস্তি আছে, আইন আছে, আদালত আছে, কিন্তু কার্যকর কোনো বিচার হচ্ছে না। কেন হচ্ছে না সেটি এই দেশের সিস্টেমই ভালো জানে। হয়তো সিস্টেমের মারপ্যাচে পড়ে অনেক অপরাধীরা বেঁচে যাচ্ছে, যে কারণে এই আসিয়ার মতো মেয়েরা বা এরকম আসিয়ার এই যে ঘটনাটা, এরকম ঘটনা ঘটছে। তো আমার সরকারের কাছে একটা দাবি যে বিচার ব্যবস্থার যে কার্যক্রম, সেই কার্যক্রমটা দ্রুততর করতে। কোনো আইনজীবীর পকেট ভরানোর জন্য বা কোনো জজের পকেট ভরানোর জন্য কোনো কেসের যেন তারিখের পর তারিখ না আসে। সব কেসগুলো দ্রুত সমাধান হলে দেশে অন্যায়ের হার অনেক কমে যাবে। বলে বোঝানো যাবে না, বুঝছেন। আমার নিজের মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আমার পরিবারের মানুষও আমাকে দেখে হয়তো এরকমই ভাবে যে এরকম পুরুষ মানুষরা এরকম। এই জিনিসটা আমি নিতেই পারি না। আসলে এটার একটা মানে খুব কড়াকড়ি একটা বিচার দরকার আমাদের দেশে। আমাদের দেশে সব কিছুরই একটা নিয়ম করা দরকার, সব কিছু একটা আইন করা দরকার, সব মানুষের নিরাপত্তা দরকার। হয় না। আমি আমার মেয়ে, আমার ভাস্তি, আমার ভাগ্নি, এদেরকে যখন এদের সামনে যখন যাই, পুরুষ মানুষ হিসাবে নিজেদের লজ্জা লাগে। যে ধর্ষণের শিকার হয়েছে সে কিন্তু মারা গেছে। এখান থেকে একটা জিনিস প্রমাণিত যে বাংলাদেশের যে সমস্ত আইন রয়েছে, এই আইন দ্বারা আসলে খুব ন্যায্য অধিকার সাধারণ মানুষ পাচ্ছে না। সেটা প্রমাণ ঘটলো আরেকবার। আমরা তনুর সময় দেখেছি, তনুর সময় কিন্তু আমরাই আন্দোলন করেছি, রাস্তায় ছিলাম। বিচার কি হয়েছে সেটিও কিন্তু আমরা দেখেছি। কিংবা বর্তমানে আছিয়ার কথা বলছি, আছিয়ার বিষয় সেম, যে আমরা আছিয়া মারা গেল, কিন্তু তার ধর্ষণের যে বিচার, সে বিচার আসলে আদৌ বাংলাদেশে সম্ভব হবে কি না তা নিয়েও প্রশ্ন ওঠে। আমি যদি একটু সমীক্ষার কথা আপনাদেরকে ছোট করে বলতে চাচ্ছি যে 2020 থেকে 2024 এই 5 বছরের দিকে যদি তাকাই, আমরা প্রায় দেখেছি নারী ও শিশু নির্যাতন হয়েছে 12,000-এর অধিক। আর আরেকটু পেছনে যদি যাই, 2018 থেকে 2022 সাল পর্যন্ত যদি আমরা তাকাই, সেখানে ধর্ষণের শিকার হয়েছে 27,000-এর, নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছে 27,000-এর অধিক। সেই বিবেচনায় এখন বর্তমানে কম, হয়তো কম বলাটা বললে অনেকে খারাপ বোধ করবে, কিন্তু আমি এই অর্থে বলছি যে এখন বর্তমান সময় আমরা যতটা সক্রিয়, অনলাইনে বলেন কিংবা আমরা সবখানে আমরা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু বিগত সময় আমরা দেখছি যে এই বিষয়গুলো কথা হয়নি, যে কারণে এই বিচারগুলো বা আমরা যেভাবে এখন বর্তমান সময়ে যে আমাদের আইনি প্রসেস যেগুলো আছে, আমরা যে আইন আমাদেরকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সবাই জামিনে বের হয়ে যাচ্ছে, সেটা এখন আমরা জানতে পারছি সাধারণ মানুষ। কিন্তু কিছুদিন আগেও আমরা এতটা আইন সম্পর্কে জানতাম না। এর প্রধান কারণ ছিল আমরা তখন
আইন সম্পর্কে না জানার প্রধান কারণ ছিল আমরা কথা বলতে পারি না, হয়তো সেখানে সলিউশন হয়ে গেছে। হয়তো অনেকে চিন্তা করছে যে সরকার পতন হয়ে যাবে একটা আন্দোলন থেকে, সে কারণে হোক তাদেরকে চুপ করে রাখা হয়েছে। আমরা বিগত সময় এটা দেখেছি। আমি এই সমীক্ষাটা বলার প্রধান কারণ এটা যে বিগত সময়ের তুলনায় বিগত 18 থেকে 20 এবং 20 থেকে যে 24 সেই তুলনায় যদি চিন্তা করি এখন বর্তমানে বেশি মানুষ চর্চায় নিয়ে আসছে। তবে হ্যাঁ, চর্চায় আনা ভালো, কারণ গণতান্ত্রিক দেশে আমরা আইন নিয়ে চর্চা করব, আমরা আইনের সংশোধন আনবো, আমাদের প্রয়োজনে আনবো। সো আমি এখন এখানে দাঁড়িয়ে আছি আর বিচার দাবি নিশ্চিত হওয়া পর্যন্ত আমরা বিচার দাবির কথা বলে যাব, কারণ আমাদের বলা উচিত। শুধু আমাদের না, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তাদেরও বলা উচিত, কারণ গণমাধ্যম একটা জাতির জন্য আয়না। কারণ আপনারা যত মানুষের কাছে পৌঁছায় দিবেন তত মানুষই এটি আরও বেশি সচেতন হবে।